ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার প্রতি রাগান্বিত হয় নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুহা শব্দ কসম করে তাফসিরে মুফাসসির লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুহার প্রতি কসম করে আমার নবীর চেহারার প্রতি ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রতি ইঙ্গিত করেছেন? কারণ আমার নবীর চেহারা ছিল সুদীপ্ত আলোর মতো, সুদীপ্ত আলোর মতো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। তামাম দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয় প্রত্যেকটা দুনিয়ার মানুষের সূর্যটা। আর আমি আয়েশারও একটা সূর্য আছে, এই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পর আমার রুমের মধ্যে উদিত হয়। মদিনার মহিলারা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চেহারা দিয়েছিলেন, এমন সৌন্দর্য দান করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের হাজার হাজার মহিলারা হাত কেটে ফেলেছিল। জানেন তো ঘটনা? হাজার হাজার মহিলারা হাত কেটে ফেলেছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখে। কিন্তু আমার নবী তো বিশ্ব নবী, আমাদের নবীর চেহারাটা কেমন ছিল? সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীর চেহারাটা কেমন ছিল? আম্মা জান আয়েশা আপনি একটু বলেন। আম্মা জান আয়েশা উত্তর করলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা যাবিনাহু লা আসারনা বিতাকতিইল কুলুবি আলাল ইয়াদি। ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমার স্বামী, আমার মাহবুব, আখির জামানার পয়গম্বর হইতো, ওই মহিলারা হাত কাটা তো দূরের কথা, কলিজা কেটে ফেলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা আমার নবীর সুদীপ্ত চেহারার কসম করেছেন। 2 নম্বরে মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার নবীর কেশ মুবারকের কসম করেছেন, কালো কুচকুচে সুন্দর চুলের কসম করেছেন। অনেকের চুল আছে, চুল রেখে দেয় কিন্তু চুলের নিজের শরীরের সাথে চুলের মানানসই হয় না, কিন্তু এমন চুল আমার নবীর ছিল যেটা আমার নবীর সাথে বড় মানানসই ছিল, বড় সুন্দর লাগতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সুদীপ্ত চেহারার প্রতি কসম করে পক্ষান্তরে আবারও কসম করলেন, আমার নবীর বড় সৌন্দর্য, আমার নবীর বড় মানানসই চুলের কসম করে বললেন, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমার, আপনার চেহারার প্রতি কসম করে বলছি, আপনার কাঁধের উপরে আপনার সুন্দর মানানসই চুলের কসম করে বলছি, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আর আপনার রব আপনার প্রতি রাগান্বিত হয় নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা মুফাসসিরিনগণ আরো একটা ব্যাখ্যা করেছেন, এই দুহা এটা হচ্ছে আলো। এই দুহা মানে কি? আলো। এই আলো বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় দয়ার প্রমাণ যেটা, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। এই দোহার আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের প্রতি ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বোঝাতে চেয়েছেন, নবী আমার, আমি আপনার কাছে এই ওহী আলো নামক একটা কিতাব দিলাম, নূর নামক একটা কিতাব দিলাম। এই কিতাবটা দিয়ে আপনার কাছে পাঠালাম, আপনি হলেন নবুয়াতির আকাশের একটা আলো। আর আপনার কাছে দিলাম এই আমার নূর দিলাম, আলো দিলাম। এই আলো তো সবাই সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আলো সবাই সহ্য করতে পারে? আপনাদের যারা এখানে বরজ করেন, আছেন আপনাদের বরজ?
বাগান আছে, সুপারি বাগান। কিছু কিছু প্রাণী আছে দিনের বেলায় বের হয় না, রাতের বেলা আপনাদের উপকার করতে আসে না এরকম? এরা কিন্তু দিনের আলো সহ্য করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কোরআন, এই দুহার প্রতি কসম করে বুঝিয়েছেন, হে রাসূল, হে হাবিব আমার, এই সমাজে কিছু মানুষ আছে যারা কোরআনের আলো এগুলো সহ্য করতে পারে না। পারে? সমাজে সুদ বন্ধ হোক, ঘুষ বন্ধ হোক, কোরআনের বিধান চালু হোক, এটা কি সবাই চায়? না, চায় না। সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, আলেম হোক, নামাজীর সংখ্যা বাড়ুক, এটা সবাই চায় না। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবার জন্য আল্লাহ দেখতে চান, এই নূর দিয়ে, কিতাব দিয়ে তিনি দেখতে চান কারা আমার নবীর পক্ষে আসে আর কারা ওই অন্ধকার, ওয়াল্লাইলি ইযা সাজা, কারা ওই অন্ধকারের দিকে চলে যায়, যারা এই মাদ্রাসার বিরোধিতা করে, যারা দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। আল্লাহ তাআলা আলো দিয়েছেন, অন্ধকার দিয়েছেন, পরীক্ষা করতে চান কে আলোয় আসতে চায়, কে আলোর মধ্যে থাকতে চায়, আর কে অন্ধকারের মধ্যে থাকতে চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে এই কসমগুলো করে, এই যারা অন্ধকার এবং আলো, এই দুই পথের পথিক যারা হবে, অন্ধকারের পথ আর আলোর পথ, দ্বীনের পথ, এই পথের পথিক যারা হবে, আল্লাহ তাআলা এই উভয় দলের জন্য বলছেন। 3 নাম্বার 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন, আখিরাতের এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ পড়ে। যদি আলোর পথটা যারা গ্রহণ করেছে, দ্বীনের পথটা যারা গ্রহণ করেছে, ইসলামের বাণীগুলো যারা মেনে নিয়েছে, এই মানুষগুলো, তাদের জন্য এই দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনটা বড়ই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের এই জীবনের থেকে আখিরাতের জীবনটা যেন আলোকিত হয়, যেন সুন্দর হয়, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দিন। পড়ে না আমিন। আর যারা পক্ষান্তরে আলেমদেরকে গালি দেয়, মাদ্রাসাদেরকে গালি দেয়, তালবে আলেমদেরকে গালি দেয়,